আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, যে এর আগের যে ভিডিওগুলোতে শেয়ার করেছিলাম কিভাবে একটা প্রোফাইলকে কাস্টমাইজ করতে হয়, প্রোফাইলে পিকচার কিভাবে এড করবেন সেগুলো দেখিয়েছিলাম। যে এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখানে এই যে যদি আপনারা চান যে আপনার লোকেশন আছে সেটা প্রাইভেসি করে রাখতে, সেটা করতে পারবেন। সেটা করবেন কেমন করে? যে এখানে এই যে পেন্সিলের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করলে এটা এডিট করা যাবে, প্রাইভেসি করা যাবে। যে প্রত্যেকটা যেমন রিলেশন স্ট্যাটাস, দিনের যে তারিখটা সেটা হাইড করে রাখবো। তার জন্য হচ্ছে যে এতে ডান পাশে যে পেন্সিলের মতো যে আইকনটা আছে, পেন আইকনটা, ওখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দিলে এই যে বার্থডে এখানে উপরে কিন্তু ফ্রেন্ড করা আছে আমার এটা। তো আমি এটা শুধু আমি দেখবো, আমার কোনো ফ্রেন্ডকে আমি দেখাবো না। আ এটা আবার এখানে সালটাও তাই। এই সালটা, তারপর হচ্ছে তারিখটা। আমি চাই যে আমি শুধু আমার ফ্রেন্ডদেরকে দেখাবো না, শুধু আমি দেখবো। তার জন্য যেখানে ক্লিক করে দিয়ে যে ড্রপ ডাউন ইয়াটা আছে, চিহ্নটা আছে, এখানে ক্লিক করে দিলে এখানে যে ওয়ান লিমিট আছে, এই যে এখানে ওয়ান লিমিটে ক্লিক করে দিলে প্রায় হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করে দিলে শুধু আমি দেখতে পারবো, আর কেউ দেখতে পারবে না তারিখটা। আবার সালটাও সেম। যদি আমি এখানে ক্লিক করে দিয়ে দিই, এই যে এখানে ক্লিক করে দিলে, তো আমি এখানে আবার ওয়ান লিমিট করে দিচ্ছি। এই যে এখানে ওয়ান লিমিটে ক্লিক করে দিব। দিলেই শুধু এটা ঠিক হয়ে যাবে। ডান, এবার ডানে ক্লিক করে দিব। তো এখানে কিন্তু এখন ওয়ান লিমিট হয়ে গেছে, যে ওয়ান লিমিট, এটাতে সালেও ওয়ান লিমিট হয়ে গেছে। তো এখন সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে ওয়ান লিমিট, শুধু এটা শুধু আমি দেখতে পারবো। এই যে এখানে কিন্তু লকের মতো যে একটা আইকন আছে সেটা শো করছে। পাবলিকের মতো কিন্তু করছে না, যে লকের মতো আইকনটা শো করছে। কিন্তু যেটা পাবলিক করা থাকবে যে এরকম আইকন শো করবে, এই যে এরকম আইকন শো করবে। তারপর হচ্ছে যে আমার যেটা ওয়ান লিমিট করা দরকার সেটা আমি ওয়ান লিমিট করে রাখলাম। এখানে আমার যে নাম্বারটা আছে, আমি যদি চাই যে আমার নাম্বারটা আমি ওয়ান লিমিট করে দেব, যে পেন্সিলের মধ্যে এটা আছে। তো এখানে এরপরে আমি এখানে ক্লিক করে দিব। তো এটা ওয়ান লিমিট করা আছে। ওয়ান লিমিট করে এখানে এটার পাবলিক করা নাই। তো এভাবে যদি আপনারা চান নিজেদের পার্সোনাল এগুলো ওয়ান লিমিট করে দিতে, তো এইভাবে ওয়ান লিমিট করে দিতে পারেন, যে শুধু আপনি দেখবেন আরকি। অন্য কেউ দেখতে পারবে না। এটা গেল যে এই সেটিংসটা। এখন হচ্ছে বাম পাশে যে থ্রি ডট মেনুটা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংসে যাব। সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা সেটিংসে যাব। সেটিংস, এখানে যাব। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে যেটা মানে মোটামুটি যে সেটিংস গুলো সেগুলো আমরা করে দিব আরকি। মিডিয়াতে সেটিংস করে রাখবো কিছু। তো এখন মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে এখানে অটো প্লে, আমরা যখন মোবাইলে কোনো কিছু টাইমলাইনে স্ক্রল করি তখন কিন্তু কিছু ভিডিও আসে এমনিতেই, যে ভিডিওগুলো দেখা যায় এই যে অটো প্লে হয়ে যায়, যেমন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। ওয়াইফাই থাকলে কিংবা ডাটা থাকলে যে ওই স্ক্রল করতে করতে ওই ভিডিওগুলো না ক্লিক করলেও অটো মানে চালু হয়ে যায়। আবার যদি চাই যে না শুধু অনলি ওয়াইফাই, অনলি ওয়াইফাই অনলি, এটাতে যদি আমরা ক্লিক করে দেই তাহলে শুধু ওয়াইফাই পেলে আমরা যে ভিডিওগুলো দেখতে পাবো ওইগুলা শুধু ওয়াইফাই এর সময় চালু হবে। যদি চাই যে না আমি যখন ক্লিক করব প্লে না করলে এটা প্লে হবে না, তাহলে নেভার অটো প্লে ভিডিওস, এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো এখানে সাধারণত কি হয় যে যদি অটো প্লে এমবি গুলো যে থাকে সেগুলো কিন্তু শেষ হয়। তারপরে আমার কাছে মনে হয় যে নেভার অটো প্লে ভিডিওটা রাখাই ভালো। যে প্লে না করলে সহজে প্লে হবে না, এরকম রাখাটাই বেটার। সেটিংসটা করে রেখে দিবেন। আর একটা হচ্ছে এখানে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, কিভাবে জনগণ আপনাকে খুঁজে পাবে এবং কন্টাক্ট করবে, সেটার জন্য আমরা যদি এখানে ক্লিক করে দেই,
এই যে আপু কিভাবে, যে ইউ ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, প্রত্যেকেই কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না শুধু ফ্রেন্ডের, ফ্রেন্ড টু ফ্রেন্ড অফ ফ্রেন্ডস, এখানে এটা সিলেক্ট করে দিলে আপনি যাকে ইচ্ছে ফ্রেন্ড পাঠিয়েছেন মানে আপনি নিজে থেকে তার যদি ফ্রেন্ড থাকে সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে পারবে, তাছাড়া অন্য কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। আর এভরিওয়ানটা রেখে দিলে সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে পারবে, এই যে এভরিওয়ানটা রেখে দিলে সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, কিন্তু আমি হচ্ছে ফ্রেন্ড অর ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দিয়ে এখানে যে সেভ অপশনটা আছে এই সেভ অপশনে ক্লিক করে দিব। তো হয়ে গেল ফ্রেন্ড টু ফ্রেন্ড। এবার হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, আপনার যে ফ্রেন্ড লিস্ট আছে কে দেখতে পাবে, এখানে পাবলিক করা আছে, আবার দেখিয়ে দিচ্ছি। এই যে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এখানে আমার পাবলিক করা আছে, কিন্তু এটা আমি পাবলিক করবো না, আমার ফ্রেন্ড লিস্ট আমি কাউকে দেখাতে চাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিলে যে এখানে যদি পাবলিকটাই আছে, তো ফ্রেন্ড যদি বন্ধুদের দেখাতে চান তাহলে বন্ধুরা, কিন্তু আমি হচ্ছে ওয়ান লিমিট, শুধু আমি দেখবো, আমি কাউকে দেখাবো না, তাহলে আমি ওয়ান লিমিটে ক্লিক করে দিব, ওয়ান লিমিটে দিয়ে দিচ্ছি। এখন যেটা করব এই সেভ অপশনে ক্লিক করে দিয়ে দিব, এটাতে সেভে ক্লিক করে দিব। ওয়ান লিমিট এগুলো আর কোনো পরিবর্তন করে, এখানে আর কোনো পরিবর্তন করার দরকার নাই, শুধু এটা এখানে এই সেটিংসটাই করে রাখবেন পার্সোনাল। এরপরে হচ্ছে স্টোরিতে যাব, স্টোরিতে গিয়ে চাচ্ছেন যে আমি যেটা শেয়ার করব সেটা অন্য কেউ তার প্রোফাইলে শেয়ার করুক, তাহলে এই অ্যালাউটা করে রাখতে পারেন, যে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি, এতে এখানে শেয়ার করতে পারেন। আর যদি চান যে না আমার স্টোরিগুলো অন্য কেউ শেয়ার করবে না, এটাই অ্যালাউ আমি করব না, তাহলে এটা অফ করে রাখতে পারেন। ঠিক আছে? আর যদি চান যে না আমি আমার পোস্টগুলা যে আমি স্টোরিগুলা যে আমি শেয়ার করব সেটা অন্য কেউ তার প্রোফাইলে শেয়ার করুক, সমস্যা নাই, তাহলে এটা আপনি অন করে রাখতে পারেন। কিন্তু আমি এটা অফ করে রাখছি কারণ আমি চাই না যে আমার স্টোরিগুলো অন্য কেউ শেয়ার করুক। তারপরে যেটা আছে যে allow people to share your story if you mention them, অর্থাৎ আপনি যাদেরকে মেনশন করে স্টোরি শেয়ার করেন তারা চাইলে আপনি যদি এটা অ্যালাউ করেন যে তারা হচ্ছে আমার এটা শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারবে, তাহলে এটা অ্যালাউ করে রাখতে পারেন, কিন্তু আমি এটা অফই রাখবো। তারপরে আর্কাইভিং ইওর স্টোরিজ, এই যে অটোমেটিক্যালি আর্কাইভিং ফটোস অ্যান্ড ভিডিওস আফটার দে ডিসপায়ার ফ্রম ইওর স্টোরি, only you can see your story as it, এখানে যে আর্কাইভে গিয়ে যে ফটো ভিডিও যে এই স্টোরিগুলো আপনি দিবেন সেগুলো এখানে গিয়ে জমা হবে, যেটা শুধু আপনি দেখতে পাবেন এটা অন করে রাখলে, আর্কাইভে গিয়ে জমা হবে এই স্টোরিগুলো। এটা যদি অন করে রাখেন তো এটা অনই থাক, এটা শুধু আপনি দেখতে পাবেন, অন্য কেউ আর দেখতে পাবে না যখন আর্কাইভে গিয়ে জমা হবে। যাই হোক, তো এখান থেকে স্টোরিগুলো এখানে এই সেটিংস গুলো করে রাখবেন হলো। আর এখানে আর কিছু নাই, আপাতত এতটুকুই। এই তো, এই সেটিংস গুলো করে রাখলেই এনাফ। যে আপনি যখন কাউকে ব্লক করবেন আর কি, তো সেটা কোথায় দেখতে পাবেন যে কাকে কাকে আপনি ব্লক করেছেন, এই যে এখানে দেখতে পাবেন এই ব্লকে, এখানে যে অ্যাড টু ব্ল্যাক লিস্ট, এই ব্ল্যাক লিস্টে এখানে হচ্ছে সবগুলাকে দেখতে পাবেন, এখানে শো করবে, অ্যাড করতে পারেন কাউকে যদি ব্লক লিস্টে রাখেন। আজকের ভিডিওটি এতটুকুই, আল্লাহ হাফিজ।